আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরুতে আমার ফটো এবং ক্যাপশনের লেখা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কি বানানো হচ্ছে। তো আমি তো আপনাদেরকে বলেইছিলাম যে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি। তো আমার জন্য আমার বোন সবার জন্য সে পিৎজা বানাইছে। শুধু আমার জন্য না, সবার জন্য বানাইছে। তো এই যে আটা নিয়ে নিয়েছে এবং ইস্ট দিয়েছে, লবণ অ্যান্ড এখানে অ্যাড করতেছে হচ্ছে গরুর দুধ, মিল্ক আর কি, গরুর দুধ দিচ্ছে। তো এখন এগুলো সবগুলোকে একসাথে করে মিক্স করে মেখে নেবে। তো এই তো মাখা সে ডোটা রেডি হয়ে গেছে। তো এটাকে এখন 40 মিনিটের জন্য এটাকে রেস্টে দিবে। তো এই তো চিকেন ম্যারিনেটের ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখানে হলুদ, হালকা মরিচ, তারপর লবণ এবং গরম মশলা এবং আদা বাটা, রসুন বাটা এবং মিক্স জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলোকে দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। তো এখন এগুলোকে ভালো করে ভেজে দিচ্ছে। তো চিকেন ভাজা হয়ে গেছে, এখন চলে এসেছে নেক্সট ভেজিটেবলগুলো কাট করতে। তো এখানে নিয়েছে ক্যাপসিকাম, যেটা সুন্দর করে কেটে নিচ্ছে আমার আপু, এবং নিয়েছে টমেটো। এটাকে ভালো করে মাঝখানে টমেটোর বিচিগুলো ফেলে দিয়ে তারপর নিয়ে নিচ্ছে, এগুলোকে ছোট করে কিউব করে কেটে দিচ্ছে। তো এই যে সবগুলো কাটা শেষ, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কালারফুল, খুবই সুন্দর লাগছে তাই না দেখতে। গাইজ আমার গলাটা বসে গেছে, এই জন্য আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। তো এই যে আমাদের ডোটা রেডি হয়ে গেছে, দেখুন মাশাআল্লাহ একটু ফুলেছে, দেখতে অনেক ভালোই লাগছে, ফুলকো ফুলকো হয়েছে। তো এখন এখান থেকে 3টা লেচি কেটে নিয়েছে। তো হালকা করে একটু বেলে নিয়েছে এটাকে। আপনারা চাইলে জাস্ট হাত দিয়ে এটাকে প্লেটের চারদিকে ইয়ে করতে পারেন। তো এখানে একটা স্টিলের প্লেট নিয়েছে। তো এটার চারপাশে সে সুন্দর করে এগুলাকে ভালো করে লাগাই দিচ্ছে। তো এই যে এটা চারপাশে লাগানো হয়ে গেছে। তো এখানে একটা কাঁটা চামচ নিয়েছে, এটা দিয়ে একটু ফুটো করে দিচ্ছে যেন সসগুলো লাগানোর পরে একটু ভেতরের দিকে যায়, যেন একটু ফুলে। তো আমাদের ওই দিন একটা মিস্টেক হয়েছে ছোটোখাটো, যেহেতু গ্রামের বাড়ির মানুষ, আপনারা তো বুঝবেনই, মানুষ একটু বেশি থাকে। তো সবাই ট্রাই করতে চায়, খেতে চায়। তো একটু ওই জন্য আমাদের সে ডোটা একটু পাতলা হয়ে গেছে, যার কারণে এটা একটু কম ফুলেছে। তো আচ্ছা, এখানে টমেটো সসটাকে দিয়ে ভালো করে চারপাশে এটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছে। তো চারপাশে সস লাগানোর পরে এখানে অ্যাড করছে চিকেনগুলো দিয়ে দিচ্ছে উপরে। তো এটার উপরে মনে যে এরকমের ডিজাইন আসবেন ওই রকম করে বসাই দিবেন। আমি না দুষ্টাইম করছি, আমি এখানে টমেটোটা সুন্দর করে দিয়ে দিচ্ছে এবং ক্যাপসিকামটা সুন্দর করে বসাই দিচ্ছে। তো আপনারা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন, যদি টমেটোটা কেউ পছন্দ না করেন না দিতে পারেন, শুধু ক্যাপসিকাম দিলেই হবে। তো এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছে হচ্ছে কাঁচামরিচ। তো পিৎজা আসলে অনেক রকম করেই বানানো যায় অ্যাকচুয়ালি। তো হাতের কাছে যা ছিল ওই দিন তা দিয়ে ট্রাই করে দেখলো, মাশাআল্লাহ খেতে অনেক মজাই হয়েছে। তো গাইজ আমি তো আপনাদেরকে বলেছি গ্রাম মানে পিওর খানা। তো কেন এটা বললাম, এই যে চিজটা দেখতেছেন এটা কিন্তু হাতে বানানো চিজ। তো আপনারা এটা নেক্সট লোভনীয় লুকটা তখন দেখবেন যখন এই পিৎজাটা হবে, তখন একেবারেই আমরা যে বাজার থেকে যেই চিজটা কিনে খাই ওই রকমই। আমি একদমই ভুল কথা বলছি না, আপনারা দেখবেন। তো এই যে 3টা বানানো হয়েছে, যেহেতু ওখানে মানুষ একটু বেশি। তো এই যে এটা হচ্ছে ওদের হাতে বানানো ওভেন, যেটাতে পিৎজাগুলো দেওয়া হয়েছে। ওভেন অ্যাকচুয়ালি এটা ওভেনের মতোই কাজ করে। তো আচ্ছা যাই হোক, তার চেয়ে ভালো কাজ করে। তো এই যে এগুলা হচ্ছে, তো এই যে হয়ে গেছে মাশাআল্লাহ ফাইনাল লুক। তো এটা অনেক মজা হয়েছে গাইজ। আর এটা গরম, আর হচ্ছে আমি বাইরে ঠান্ডার মধ্যে বসে আমার হাত পা পুরো একবারে বরফ হয়ে গেছে। আমি এটা
চালাইতেই পারতেছিলাম না, আমার কাছে এরকম ঠান্ডা লাগতেছিল যে ওখানে অনেক ঠান্ডা। তো গাইস ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিবেন।